হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখতে পাচ্ছি পিসিমা রেডি হয়ে গেছে। মানে এই দুদিন তো পিসিমা ছিল করতে করতেই হয়ে গেছে। তারপরে কাল তো পুরো বৃষ্টি হয়েছে সারাক্ষণ। আজকে ঘুম থেকে উঠে দেখছি আকাশ খুব পরিষ্কার, পিসিমাও রেডি হয়ে গেছে। পিসিমা বাড়ি যাবে, পিসিমা পুরো রেডি। পিসিমাকে তো ভালো করে মনে ব্লগে দেখাতেই পারিনি এই দুদিনে, আমি ভুলেই গেছি। তুমি এত সকালে যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু যেতে হবে না, আজ দুদিন এসে বসে আছি। দেখো তোমার জন্য আকাশও সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি ভালো ভালো বসে যাই, তারপরে বৃষ্টি আসে। এই আমার প্রোগ্রাম আছে, বলো না। টাটা টাটা। গুড মর্নিং ফ্যামিলি। কাল তো আকাশ সঙ্গ দিয়েছিল, পিসিমাকে আজকে দিতে পেরেছি। আজ আর হলো না, সকালই বেরিয়ে পড়েছে, কিছু করার নেই। থেকে যাও, আজ রুম্পার সদনে প্রোগ্রাম গো। বলছিলাম একসাথে প্রোগ্রাম দেখতে যাবো, থেকে যাও। টাটা। ঘরটা না একদম ফাঁকা হয়ে গেল সব সময়। আমি জানি। চলো ঘর দরের কাজে মন দিই। আর দুদিন তো ব্লগও আমরা করেছি, আজকে দেব। আর কাজকর্ম ছাড়া উপায় নেই। পিসিমা চলে যেতেই দিদি আমাকে একটা লিস্ট দিয়েছে যে এইগুলো আমাকে খুঁজে দে, ও এক্ষুনি নাকি কাজে বসবে। সে তো বসবোই, আর যে জিনিসটা বলেছি এমন কিছু কঠিন জিনিস বলিনি তোকে আমি। কোথায় রেখেছি মনে আছে নাকি আমার? তুই তো আমায় বলে দিয়েছিলিস যে দোকান থেকে আমি যখন ভ্যাক্স পেপার কিনি যে কিনবি না, ঘরে সবে নতুন রেখেছি। বলবি না। সকাল না আমি পূজালি যাচ্ছি। আসলে আজ তো প্রোগ্রাম, আর আমার ঘরে কাঁটা দেখতে পাচ্ছি না, ক্লিপ দেখতে পাচ্ছি না, মানে আছে খুব কম, তাই ওগুলো একটু কিনে নিয়ে আসবো। এটা কি হয়েছে? আর সকাল এই ফোনটা আমার হাত থেকে পড়ে এটা ফেটে গেছে, উপরে ওটাই ফেটেছে, কিছু করার নেই। ও ঠিক আছে। আমি তো অত টাকা নিয়ে আসিনি। এবার কাকু বলছে যে হালকা কালার এসেছে, তুই দেখে নে না। আমি বলছি ঠিক আছে, দেখা যাক ক টাকা আছে আর কত লাগবে না লাগবে দেখা যাক। এই যে এই দুটো কালার নিয়েছি আপাতত, এটা নিয়ে বাড়ি যাই। বৃষ্টিও চলে এলো। এই তো এবার দেখিয়ে দিয়েছি সবাইকে। হ্যাঁ, সবাইকে দেখানো হয়ে গেছে। নাও সেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর বোধহয় পিসিমা এখনো পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? যে না আমাদের পুরানো সব জিনিসপত্র বেরোচ্ছে, এইগুলো তো আমার সব কাজে লাগবে। আমার ঘরে থাকতে আমি আসলেও বেরিয়ে গেল। হ্যাঁ, সব লাগবে। এই দেখো, তোমরা বলো না যে আমি কাঁচা হাতের গয়না হয়তো ভিডিও থেকে বানাই, এরকম এইগুলো কবে আমি বানিয়েছি, তখন কোথায় কাঁচা হাতের গয়না? হয়তো হার্ডলি তখন আমি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ি। আমার না মা, এই দেখো এইগুলো হলে খুব ভালো হয়। এই যে গোল গোল পুঁতি মতো আছে, অনেক পুঁতি বেরিয়েছে, তবে অনেক পুঁতি। বোঝো, আমাদের ঘরে এত পুঁতি আছে, আর আমি অনলাইন কত টাকা দিয়ে কিনেছি জানি। একটু খারাপ হয়ে গেছে, বাট কাজ তো আমার চলেই যাবে। কম পুঁতি আছে হ্যাঁ আমাদের, আর আমরা কিনছি। এই যে পড়ি পিলাম, দেখো এখনো একটুকু রং চটেনি, আর বেশ ভারী। এটাই তো অনলাইন 100-150 টাকা দাম হবে এই সমস্ত বার করতে গিয়ে। এরকম চুড়িগুলো তখন আমি বানাতাম সুতো দিয়ে ঘুরিয়ে। খুব শখ করে না, আমাদের চড়িয়ালে যে মেলা হয়, এখনো হয়, মানে এখন বসে গেছে আর কি, শারদীয়া মেলা, তাতে কিনেছিলাম, কিন্তু কোনোদিন পড়তেই পারিনি। তখন তো ইউটিউবও ছিল না, মানে আমি অন্তত ইউটিউব দেখতাম না, আমার কাছে ছোট ফোন ছিল আর কি। তখন এই কানের গুলো বানিয়েছিলাম। একটা ব্রেসলেট বেরিয়েছে। না, কাজ নিয়ে বসে পড়েছি। আর এরম সময় তো আমি কাজ করতে বসি,
এক সময় একটু দেরিও হয়। আজ বছর আরেকটা কারণ হলো পিসিমা চলে গেল না, মনটা এত খারাপ লাগছে, মনে হলো কাজই করি, কাজ করলে তবু মনটা ভালো থাকবে। আর সামনে না ওই বড় বাবার পুজো আর কি, যেটা হয় শ্রাবণ মাসের সিন্নি। ব্যাপারটা হচ্ছে ওখানে মাইক চলছে, শনিবারই শুধু চলে, অসুবিধা নেই, একটু হতে পারে আর কি ভিডিওতে, এটা প্রবলেম না। অ্যাকচুয়াল কি বলতো, এটা হলে না বেশ ভালোই লাগে, সারাক্ষণে মনে হয় যেন এখানে একটা পুজো 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 আসছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজ কি বানাবো, অ্যাকচুয়াল রাখি সিরিজটাকে সবে শুরু করেছি, যদিও তোমরা এত ভালোবেসেছো, সো আমার আজকে সেকেন্ড রাখি। আর আমি ঠিক করেছি 9 তারিখ পর্যন্ত, তোমরাই সবাই বলেছো 9 তারিখ রাখি, আমি যতগুলো পারবো রাখির ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের যে ভিডিও খুব ভাইরাল, সেটা হচ্ছে এই যে টিপ দিয়ে রাখি। চলো দেখি কেমন বানাতে পারি। টিফিনে রুটি আলু ভাজা তো এখন আমার মোস্ট ফেভারিট হয়েছে, মানা বানিয়ে দিয়েছে। আর ওই যে রুম্পা পূজালি গিয়েছিল না, আমি বলে দিয়েছিলাম যে হালকা কালারের দোকানে, আগে থেকে বলা ছিল যে হালকা কালারের কালার পেলে আমার জন্য এনে রাখতে, এই দুটো পেয়েছে। চলো, আমাকে বললো আরেকদিন দোকানে যেতে, ওনাকে ঠিকঠাক বুঝতে পারিনি, আরেকদিন যাই, পারলে আরো নিয়ে আসবো। আরে সব রঙই তো শেষ, আগে থেকে বললাম আমি অ্যাকচুয়াল না এরও হালকা সেট চাইছি, ঠিকঠাক পাচ্ছি না। দেখো সব ক্রিয়েটারের কাছে তার ক্রিয়েটিভিটি স্বাভাবিক, একটা আলাদাই জায়গা নেই, বাট এখন এই জিনিসগুলো এত কিউট কিউট হচ্ছে। এই হচ্ছে আমার টিপ দিয়ে বানানো রাখি, আমি ব্যাকে দেখাচ্ছি, কি সুন্দর এসেছে না আউটলুকটা, পুরো কিউট একটা রাখি। আর কি না টিপ দিয়ে বানানো। আমি তো বাড়ি ফিরেই তাড়াতাড়ি বসে পড়েছি, মানে স্নান করে একদম ব্যাগ গোছাচ্ছি, কিন্তু এত দেরি করে ফেলেছি না, আমি কি করব কিছু বুঝতে পারছি না, মানে তাল হয়ে আছে, আমি কোন দিক দিয়ে কি করব বুঝতে পারছি না। একদম সমস্ত কিছু রেখেছি, এগুলো সব এত বেশি জিনিসটা আমি নিয়ে যেতে চাইছি না আজকে। রূপার টিফিন কিন্তু গুছিয়ে নিয়েছে, ঘড়িতে 1টা বাজে, আমি বেরোবো। ওইদিকে ভিডিও আমার আজকে কটা ট্রেন? 2টো। কেটে চলে যাবি, হ্যাঁ। কোনো কিছু ভাবতে হবে না। হ্যাঁ, আমি কেটেই যাবো। এখানে ভিডিওটা সেভ হতে না প্রচুর সময় নিচ্ছে। কাজটা তো একটু থেমেছে, তবে গতিক না ভালো নয়, হয়তো আবার বৃষ্টি আসতে পারে। আর আমার না আজ ওর সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু পিসিমা এসেছিল, কাজকর্ম তো ধরতে গেলে তেমন হয়নি, এডিটিং এর প্রচুর প্রেসার আছে, তার উপর ঝিলিক পড়তেও আসবে। আমি বাড়ি থেকে বেরোলাম, ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, কিন্তু কিছু করার নেই, আমাকে কোনোভাবে ধরতেই হবে। আর অনেকটা দেরিও করে ফেলেছি, ট্রেনটা পাবো কি করে ভগবান জানে, তারে বৃষ্টি। আজকে তো আমার বিশাল ভয় লাগছে, ট্রেন পাবো কি করে বুঝতে পারছি না। এখন 32 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছিলাম সিরিয়াস আজকে আমি ট্রেনটা পাবো না, যাই হোক পেয়ে গেছি, এই অনেক। হ্যাঁ, হয়নি তো। খাবার তো আগেই দেখিয়েছিলাম, ওগুলোই আমি খাবো, শুধু আলু ভাজাটা নেই, সেই জায়গায় আলু ভাতে নামলাম। 3টে বাজতে এখনো দেরি আছে, আর 3টের সময় হল খুলবে। আজকে তো এই দিকটা বৃষ্টি অতটা হয়নি মনে হচ্ছে, কিন্তু আমাদের ওদিকে যা বৃষ্টি, বাপরে বাপ। চলো সদন দেখতে পাচ্ছি। কতদিন পর এলাম। চলো ভাই, জাস্ট পৌঁছালাম, আর পৌঁছেই আমি আমার জায়গাটা নিয়ে নিয়েছি।
খুব খারাপ, পুরো ভিজে। এই যে আমার চুলের অবস্থা খুব খারাপ, চুলটাকে আপাতত বেঁধে দেবে, ভিজে জাপ হয়ে আছে। হয়ে যাচ্ছে তো ওই কারণে। আমার চুল বাঁধা কমপ্লিট। বলছে চুল খুব পাতলা হয়ে যাচ্ছে, আর চুল নেই বললেই ভালো হয়, তো টাইট হয়েছে। মানে এই কাঁটা দিয়ে যে কি করে আছে আমি ভাবতে পারছি না। আমি তো ক্লিপ দিয়ে লাগাই, তবু এত টাইট হয় না, এটা যা টাইট হয়েছে। আপাতত আমি এখন রেডি হতে বসেছি, মেকআপটা শুরু করে দিই, কারণ টাইম আছে, তবু তাড়াতাড়ি করে এটা তো ভালো। পড়বে না তো? না। আপাতত বেস করছি। আর কি ঠান্ডা লাগছে, আসলে এসিতে অভ্যস্ত নয় তো সেই কারণে। আর প্রচুর এসি চলছে, প্রচুর। আজকে আমার সাথে প্রিয়া একসাথে দুজন মিলে আমরা মেকআপ করছি, আর গল্প দিচ্ছি বেশি, মেকআপ করছি কম। শুধু আমি ভিডিও করছি মাঝে মধ্যে একবার করে, আর আমার বেসটা নিয়ে না আমার আজকে নিজের একটু চাপ লাগছিল। যাই হোক, এখন ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। ঠিক এখানটাতেই কেউ একজন 5 আঙুলের দাগ দিয়েছে, তোমরা কি বুঝতে পারছো কি? আমার ঠিক মুখের কোথায় কি অবস্থা, আমি তো দেখবো আমার মুখটা দেখা যাবে না। আজকে না অনেক সময় ধরে ধরে রেডি হচ্ছি, কারণ আমাদের লাস্টে একদম প্রোগ্রাম, আমরা 7 তাড়াতাড়ি চলে এসেছি। এদের আগে এদের দিয়েই শুরু হবে, তারপর সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর সবাই বলছে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, সেম আমারও ঠান্ডা লাগছে। আজকে চেঞ্জ হয়েছে শ্যাডোটা, আমি করে নেওয়ার পর দেখাচ্ছি। ব্ল্যাক স্মোকি, কি করে স্মোকি করবো কি জানি। চোখ কমপ্লিট। প্রোগ্রাম করলামই না, টিফিন নিতে চলে যাচ্ছি আমরা। আমি টিফিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, খিদে পেয়েছে, খাবো। মনে হয়েছে তো বল, কিসের এটা? ও বাবা, কেউ ভাবতেও পারবে না বল যে টিপ দিয়েও রাখি হয়। আমিও ফোনে দেখেই বানিয়েছি। এই যে আজকে আবার তাতই আসেনি। এই মেয়েটার মাঝে মাঝেই পিকনিক হয়ে যায়। বল না, জয়ন্তী ভিডিও কলে কথা বলবে না, দে রেখে দি। টিফিন খেয়ে নিয়েছি, এখন শ্যামা চলছে ভিতরে, ওর পর আমাদের শুরু হবে। আমাদের না একের পর এক তো চেঞ্জ আছে, প্রচুর ভয় লাগছে কিভাবে কি করবো না করবো। প্র্যাকটিস তো কিছুই করিনি, কি করবো কি জানি। একটা ভালো জায়গা পেয়েছিলাম, ভিডিও হচ্ছে তো। প্রোগ্রাম এবার শুরু হবে, আমি ব্যাগ কোডরা নিয়ে নিয়েছি, আমাদের ড্রেস চেঞ্জ আছে, সেগুলো হোক। প্রোগ্রাম শেষ, বাড়ির দিকে। দেখো 9টা কত থেকে 9:15 শিয়ালদা থেকে ছাড়ছে, পেয়ে যাবো, তবু তাড়াতাড়ি যাচ্ছি। অনেক দূর থেকে আমি দেখে বুঝতে পারছিলাম
বুঝলাম না, তারপর চিনতে পারলাম, তারপরে চলো আমি ট্রেন পাবো না, আচ্ছা, পরে bye, কথা হবে, bye. হ্যাঁ? বাই বাই। একটু আগে না রূপা ফোন করেছিল, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখনই ধরো ঘড়িতে 9টা, চেষ্টা করছে 9:30 ট্রেনটা ধরতে, এবার তা হলেও তো ফিরতে অনেকটা রাত হবে, সো আনতে যেতে হবে। আর আজকে না মানে মায়ের যেহেতু পায়ের ব্যথাটা ভালো আছে, তবে আজকে রাতে না আর মাকে নিয়ে যাব না, আমি না জয়কে বলে রেখেছি আমার সাথে যাওয়ার কথা ওকে আর কি। তবে ভাবছিলাম 10টা হলে কোনো অসুবিধা নেই, তবে জয়চি বলছিল যাবে তো বলেছে, তো আজকে আমি আর জয় রূপাকে আনতে যাবো। দশা খুব খারাপ। টালিগঞ্জ এসে দাঁড়িয়ে বসে বাড়ি যাবো। আজকে না মাকে বলেছিলাম একটু সিমুই বানাতে, তো মা ওটাই বানিয়ে দিয়েছে, করে দিয়েছে। এই যে আমি আর জয় যাচ্ছি আপাতত রূপাকে আনতে। জয়কে তাই বলছিলাম যে গল্প করতে করতে পৌঁছেও গেলাম, আর পূজালি বাজারে এখনো পর্যন্ত বেশ ভালোই ভিড় আছে। ট্রেন তো পুরো ফাঁকা, নেবেই দৌড়াতে হবে, বাড়িতে একবার জানিয়ে দিতে হবে তার আগে। চিপস খাবো একটু, চিপস খেতে খেতে যাবো। এদিকে বসে বসে এসেছি, পা দিকে পড়ে গেছে। নিয়েছি, চলো। ও বাবা, আমি যত ঘামছি তত মুখটা আরো ফুটে উঠছে। যাই হোক, দিদি তো আনতে এসেছিল। দিদি ঘুম পাচ্ছে তোর? ঘুম পাচ্ছে না, তবে রাত্রির দিকে হাঁটা অভ্যাস নেই তো, হ্যাঁ। আর এই সময়টা আমরা বিছানাতেই থাকি, বিছানা টানছি। দিদি খালি বলে দিদির সামনে কেন আলো আসে না, আলো আসে না। আমি আজকে দেখলাম আলো আসছে। দেখি তুই আয়, দেখ। হ্যাঁ আসছে। এরপর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।